সো গাইস, মাই নিউ ব্লগ কাম টু ব্যাক। আমার আজকে ব্লগটা হচ্ছে বেতা পুল, ওখানে রাসমেলার ব্লগ। তো ওখানে গেলে আপনাদের অনেক কিছু মজাদার জিনিস আছে, অনেক কিছু দেখাবো, অনেক কিছু আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের অনেক কিছু দেখাবো। এবং লাইটিং কালেকশন ওয়াও, বলতে গেলে ওয়াও ওয়াও ওয়াও। দেখো শুধু লাইটিং কালেকশন, এবং ফুল পেরোয়নি, ফুল পেরাই দেখতে পাবে। এই প্রথম দেখতে পাচ্ছ লাইটিং, তাই এত সুন্দর লাইটিং মারছে মেলাটা, মনে হচ্ছে ওয়াও চলছে মেলা, বলার নেই, অসাধারণ। বর্তমানে আমরা যাচ্ছি মেলায় ঢুকবো, এই যে দেখতে পাচ্ছ পুরো লাইটিংয়ে আলো, মেলাটা এত সুন্দর, মেলা বলারও নেই, খুব সুন্দর হয়েছে মেলাটা। এত পরিমাণে লোক হচ্ছে, এইটুকু মেলায় এত লোক হয় আমি এখনো জানি না। আজ পর্যন্ত আমি এত মেলায় গেছি, কিন্তু আজ পর্যন্ত এত মেলায় দেখেছি এত লোক হয় না, এত চাকা গোটায় এত কিছু। এই যে প্রথম গেট এত সুন্দর করে সাজিয়েছে, দেখেই ওয়াও ওয়াও লাগছে। সো এবার আমরা প্রবেশ করবো, আর একটুক্ষণ ওয়েট করবো। সো আমরা এই প্রবেশ করা আরম্ভ করে কিছুটা টোটো আরও ছিল রাস্তা, সেই জন্য প্রবেশটা করছি। মেলাটা প্রথম থেকে মনে হবে কোনো কিছু নেই, ভেতরে অনেক কিছু আছে দেখার মতো, খুব সুন্দর দেখতে মেলাটা। দেখতে হবে এখানে একটু কিছু জিনিস আছে। সো ওয়াও, কিছু মেয়ে আমাদের উল্টো পাল্টা বলছে, মানে আমরা ব্লগ করছি এটা বলছি, আবার দেখাবো। দেখেছো ভাই বলছে বাবা, শুধু মেলাটা দেখতে হবে, ছোট্ট মেলা কিন্তু প্রচুর মজা। এরকম মজা আমি মেলায় কোনো দিন দেখিনি। ভালো, আমার ভালো ইন্টারেস্ট লেগেছে। কেউ যদি চাও দুর্গা ফুলের কাছে তোমরা দেখে যেতে পারো, মেলাটা খুব সুন্দর। সো আমরা যাচ্ছি, দেখো মেলায় অনেক কিছু দেখাবো। প্রথম দেখাবো আমাদের মন্দির, ঠাকুরের ঠাকুর যেখানে থাকেন, মানে ঠাকুর যেখানে থাকেন না, প্যান্ডেলে যেখানে বসছেন, আমরা নিয়ে যাবো ওইখানে যেখানে ঠাকুর থাকেন, অরিজিনাল ঠাকুর আমাদের গিরিধর যেখানে বসেন রাধাকৃষ্ণ। আমাদের এই দেখতে পাচ্ছ যাচ্ছি, সুন্দর একটা মেলায় ঢুকে পড়েছে, প্রচুর পরিমাণে লোক দেখতেই পাচ্ছ, দেখে পুরো ওয়াও লাগছে পুরো। প্রথম কোন সাইড দিয়ে আরম্ভ করবো বুঝতেও পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। নিয়ে তো যাচ্ছি, প্রথম নিয়ে যাবো তোমাদের আমরা ঠাকুর দর্শনের জন্য। দেখেছো লোক, দেখেছো এইদিকে সেদিকে, এদিকে সেদিকে লোক, লোক ভর্তি পুরো। ওইখান থেকে বেরোতে আমার মানে জানটা বের করে দেবে। সো নিয়ে যাচ্ছি, দেখো সবাই আমার প্রথমে তাকাচ্ছে কেন, আমি কোনো সেলিব্রিটি ভাই? প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কালারিংটা আমার পছন্দ হয়েছে প্যান্ডেলে, বলতে গেলে ওয়াও ওয়াও ওয়াও। চলো দেখো ভেতরে কত সুন্দর করে আমাদের রাধাকৃষ্ণকে সাজিয়ে রেখেছে। আমাদের রাধাকৃষ্ণকে দেখতেই পাচ্ছ, যা ভিড় আমাকে ভেতরে ঢুকতে দেবে না, সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব, একটুখানি দেখে বেরিয়ে যাব। তো ভিড়ে আমরা ভেতরে ঢুকতে পারবো না, এত ভিড় বলার নেই। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, এইখান থেকে বেরোতে মানে আমার আজকে দিন দুপুর হয়ে যাবে মনে হয়, সকাল হয়ে যাবে, সকালে বাড়ি যাব। এদিকে সেদিকে, এদিকে এদিকে রোড জাম করে দিচ্ছে পুরো। দেখতেই পাচ্ছ অনেক কিছু দোকান, এখানে শুধু শুরুয়াত হয়েছে ছোটোখাটো দোকানে, আর দেখতে পাবে বাইরে অনেক বড় বড় দোকান আছে। আমার কাছে মনে হয় ছোটো মেলা থেকে এই মেলা পর্যন্ত বেস্ট। যত ছোটো মেলা আছে তার থেকে এটাই বেস্ট মনে হচ্ছে আমার, নয় এত ছোটো মেলায় এত সুন্দর দোকান পাওয়াটা এত সুন্দর, ওয়াও।
যাও দেখো তোমরা, তোমাদেরও বলছি আজকেই লাস্ট, তোমরা যাবে দেখো মেলাটা, এনজয় করো। খুব সুন্দর মেলা। কেউ যদি এগরা থেকে বাগমাতি থেকে হোক তারা জানো, দুগদা খাগদা এগুলো জানো তো। দুগদা পুলের ওপরে মেলাটা, রাস মেলা হচ্ছে, আজকেই লাস্ট। সো এখান থেকে আমরা নিয়ে যাব দেখাতে। এইটুকু মেলাতে কত কিছু বসেছে তোমরা দেখলেও বুঝতে পারবে না। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। দেখতে হবে মিকি মাউসিন বসছে, এই যে খেলনা গাড়ি ওরা ন্যাচুরালি বসে, কিন্তু মিকি মাউসিন এত ছোটো মেলায় বসে না হট করে, তবুও বসছে। এই ভাইটা বসছে, ভাইটা মালিক। মেলাটাই দেখাবো, দেখো শুধু মেলাটা প্রচুর পরিমাণে। এই কাপড় দোকানটা একটাই দোকান বসছে, এত পরিমাণে ভিড়, জাস্ট ওয়াও। কে ভাইটা জানু মানু বলে চলে যাচ্ছে বাবা, ওমা যে পারছে তাকাচ্ছে। আরও একটা লাইটিং তোমাদের দেখাবো, খুব সুন্দর লাইটিং গেট আছে, দেখেছো? খুব সুন্দর লাইটিং গেট, জাস্ট ওয়াও। এখান থেকে আমরা এবার বেরোবো, এই যে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ সবাই শুধু আমাদের দিকে তাকাচ্ছে, বলছে শালাগুলো কোথা থেকে এসছে, পাগলাগুলো, মেন্টাল পেশেন্ট পুরো। কিন্তু আমরা তোমাদের দেখাতে থাকবো এরকম নতুন নতুন মেলা উৎসবের ব্লগ। তো দেখতে থাকো, ছোটো মেলা লোক দেখেছো ভাই, এত সুন্দর লোক আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। এত পরিমাণে লোক হয় ছোট্ট একটা মেলায়, কোনো দিন পা রাখার জায়গা নেই এত পরিমাণে। আরও একটা জায়গা নিয়ে যাবো, মজাদার জায়গা, এখানে একটু দেখো একটা মজাদার জায়গা নিয়ে যাবো, যেটা মেয়েদের ক্রাশ। একটু কমেন্ট করে বলো তো ভিডিও দেখার আগে, মেয়েদের ক্রাশটা কি? ওই জায়গাটা নিয়ে গেলে দেখতে পারলে বলবে কিন্তু অবশ্যই। মেয়েদের জন্য ওটা কমেন্ট ছেলেদের না, মেয়েরাই বলবে। তোমাদের ক্রাশের কাছে নিয়ে যাচ্ছি, সব মেয়েরা কিন্তু ওটা দেখলে জিপে লবলব করে, ওটাই চাই। কমেন্ট অপশানটা বলবে তোমাদের ওটা কি ফেভারিট। আর হ্যাঁ, মেলায় গিয়ে কি করো ওটা কমেন্ট করে জানাবে, কার কোনটা ভালো লাগে। আমার ভাই মেলা ঘুরতে প্রচুর ভালো লাগে। তোমাদের মেলায় গেলে কি করতে ভালো লাগে, খেতে বা অন্যান্য কাজে? ঠিক আছে, এই দেখতে পাচ্ছ মেয়েদের ক্রাশ ভাই, এত পরিমাণে ফুচকা স্টল আমি আজ পর্যন্ত দেখিনি। একটা জায়গায় এতগুলো ফুচকা স্টল বসছে, এত সুন্দর করে, এত লাইটিং করে বসিয়েছে ভাই, ওয়াও। এখানে আমাদের বেরিয়ে যাচ্ছি। ও সেই মেয়েগুলো না, হ্যাঁ সেই মেয়েগুলো, বাহ। ও হাই বলছে, হাই হাই বলে চলে যাচ্ছে, হাই হাই দিল না क्या বলে। হ্যাঁ এটা ছাড়া হবে, ব্লগ করা হচ্ছে, এটা ছাড়া হবে। হ্যাঁ অবশ্যই তুমি আমার চ্যানেলটার নাম সার্চ করে নেবে, রাজীব পিচ্ছে, অবশ্যই পাবে ওটা, তোমাদের দেখানো হবে, ওটা দেখানো হবে, চিন্তা নেই। তোমরা যাও সাবধানে, বাড়ি যাও। মেয়েগুলো হাই বলে যাচ্ছে, ওয়াও ভাই ভাই, কিউট কিউট মেয়ে, সবাই যাচ্ছে বাড়ি। আমরা যাব এখন। পুরো মেলাটা যে শো করে আমাদের জেনারেটর ভাই আছে, ওর সেটিংটা দেখাবো, মানে সিলিন্ডার থেকে সব কিছু থেকে কী কী বসে এগুলো দেখাবো। কেন ভাই, জেনারেটর না থাকলে কোনো কিছু মেলা হবে না, জেনারেটর ডিজি না থাকলে, ওইটাই আমাদের মেন পার্ট, ওটার কাছে নিয়ে যাব। ওখানে নিয়ে যাচ্ছি, দেখো ঠিক আছে, জেনারেটারে আমাদের চলে এসেছি।
ওই দেখো দুটো সিলিন্ডার বসছে, বাহ এইটুকু মেলায় দুটো সিলিন্ডার, বাবা তাহলে বড়ো মেশিন মানে যেটা এই হয় ওখানে কী সিলিন্ডার বসে। এই আমাদের জেনারেটার ভাই ভাই প্রচুর কষ্ট করে সত্যিকারে, আমার থেকে ছোটো, অনেক ছোটো, 3-4 বছর ছোটো, কিন্তু ভাই আমি মানুষ বাড়িতে বসে এইসব ভিডিও বানাই, ও প্রচুর প্রচুর কষ্ট করে, প্রচুর। এইসব দেখতে পাচ্ছ কালেকশান, লাইটিং দেখেছো, এইসব কাজ করে ভাই, প্রচুর দেখছে ভাই, আমার পিছন কেটে যায় এগুলো দেখলে। কারেন্টে কাজ করছে দেখেছো, আমাদের তো পিছন কেটে যাবে লাগলে, মানে যদি হাত দিই আমাদের হাত কেঁপে দেবে না, গান হয়ে যাবে এখানে। ভাইটা কত সাহস, এদেরই লাইভ বেস্ট, এদেরই হিরো বলা হয়, কেননা এত বড় মেলা চলছে এদেরই জন্য। এরা যদি না থাকে কোনোদিন এরকম মেলা বসবেও না, কিছু হবে না, এত লাইটিং হবে না, এদের জন্যই সব কিছু। কিন্তু আমরা নিয়ে যাবো এই মাত্র তোমাদের মেন জায়গা রাধা কৃষ্ণ, যেখানে থাকি এইখানে নিয়ে যাবো, দেখতে থাকি। রাস্তাতে যাচ্ছি দেখছো না, এত দূর থেকে রাধাকৃষ্ণ আসে এখানে, এখানে আসে, এখানে বসে, তারপরে তিনি আবার যাবেন কিছুদিন এখানে থাকার পর ওখানে যায় ফুলের কাছে চলে আসবে, রাস মেলা হচ্ছে, আরো দিন হবে মেলাটা। কালেকশন এখানের পাশাপাশি যারা আছো তারা আসতে পারো এখানে, এত সুন্দর মায়ের জন্য কিছু রিয়াকশন দেখি লাইটিং কালেকশন করেছে, ছিল না এই আজকে এই বললো বসে চলো আমরা লাইটিং কালেকশন। সো গাইস আমরা যেখানে রাধাকৃষ্ণ যে মন্দির, অরিজিনাল মন্দির, ওটা নিয়ে যাচ্ছি তোমাদের। ছেলেটা প্রচুর জেনারেটার নিয়ে থাকেন ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি, মেন মন্দির, মেন মন্দির, মেন আকর্ষণ। ফুর্তি করছে আমাদের গার্লফ্রেন্ড তিনজন এসেছি, 3 হারামি, এই যে বাড়ির হ্যালো গাইস, প্রচুর খেয়াল রাখে, বাড়িতে মারাবার কিছু ইয়ে করে, কিছু এই হলো কাজও জেনারেটর করে। ওয়ালা, সো আমার Hello ভাই guys. জেনারেটর ওয়ালা, নাম্বারটা আমি ডিসকাশন ওর জন্য আমি মেলা দেখতে এসেছি, কেন আমি জানি ওইখানে কোথায় মেলা হচ্ছে, ওইটাই আমি জানতাম না। ওর সাথে এই বললো আমি এসেছি এদের সঙ্গে। অন্নপ্রাশন বা কোনো গাইস তোমরাও আসো। 4 থেকে পূজা 5 বছর পার্বণ বাড়ি কাটছে ছেলেটা, কিছু বা বয়স বেশি না, দেখে মনে হচ্ছে ওইটা বয়স বেশি না, কম বয়স, প্রচুর কষ্ট করে ছেলেটা। দেখতেই পাচ্ছ লাইটিং কালেকশন বর্তমানে বিয়ের বয়স বলা যায়, মেয়ে পাচ্ছে না, আর কিছু পাবে না। কেউ যদি মেয়ে এই যে দিতে যাচ্ছি, পারো, আমরা যাচ্ছি মেন যেরকম রাধাকৃষ্ণ বলবে ঠাকুর, সেইভাবে মেন মন্দির, মেন মন্দির যেটা রাধাকৃষ্ণ যেখানে আর থাকেন, সবসময় বিরাজ থাকে। বিরাজ তাহলে করেন, যেখানে থাকেন কন্ট্যাক্ট নাম্বার দেবো, আছেন, ওইখানে আমরা যাচ্ছি। পারো। বর্তমানে আমরা যাবো মেলাটা এখন ঘুরিয়েছি, এবারে ঠাকুরের স্থানটা নিয়ে যাচ্ছি। রাধাকৃষ্ণের এটা জাস্ট মন্দিরে ক্লাব একটা পুজো হয়, যাচ্ছি এখন নিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণ আমরা। মন্দিরে। তো জায়গাটা দেখুন, দেখতে পাবেন। সো ফাইনালি আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আছে। মন্দিরটা দেখতে রোমান্টিক, খুব সুন্দর, প্রচুর পুরানো মন্দির এটা, কিন্তু বলা হয় মানে আমার দাদুর 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 আমলের মন্দির। মন্দিরটা দেখলে তোমরা বুঝতে পারবে কত পুরনো মন্দির। এখানে একটা রাজার বাড়ি আছে, রাজমহল, ওইখানে ওদের বাড়ির মন্দির। কোনোদিন সময় যদি হয় তোমাদের রাজমহলটা নিয়ে এসে ঘোরাবো ব্লগের মাধ্যমে। দেখতেই পাচ্ছ আমাদের রাধাকৃষ্ণ বসছেন, মন্দিরটা কত সুন্দর, প্রচুর প্রচুর পুরনো মন্দির, এটা দেখলেই বুঝতে পারবে না এত পুরনো মন্দির। সো গাইজ আমরা এই বলে আমাদের ব্লগ রাখছি, আর ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবে। আর হচ্ছে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে, লাইটের কালেকশন কেমন হয়েছে, এইগুলো একটু কমেন্ট করে যাবেন, কেমন লাগছে আপনাদের এইটুকু মেলায় এত লোক, এত সুন্দর কেমন লাগছে এটা বলে যাবেন। সো গাইস এই বলে আমাদের ব্লগ রাখলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন।